সমগ্র হুগলি জেলা জুড়ে প্রচুর পুরাকীর্তির নিদর্শন ছড়িয়ে রয়েছে। এই সব পুরাকীর্তিগুলোর বেশিরভাগই নির্মিত হয়েছিল অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীতে। তৎকালীন ধনী বণিক সম্প্রদায় এবং জমিদার শ্রেণীর আর্থিক সহায়তায় এই সব সুপ্রাচীন মন্দির মসজিদগুলো গড়ে উঠেছিল। বাংলার ঐতিহ্যবাহী মন্দির স্থাপত্যের খোঁজে আজ আমরা চলে এসেছি হুগলি জেলার বাঁশুড়ি গ্রামে। হরিপাল ব্লকের অন্তর্গত এই গ্রামটিতে 3টি বহু প্রাচীন শিব মন্দির আছে। তিনটি মন্দিরই নির্মিত হয়েছিল আটচালা শৈলীতে। পোড়ামাটির অলঙ্করণ লক্ষ্য করা যায় 3টি মন্দিরেই। স্থানীয় বাসিন্দাদের কাছে জানা গেল, চট্টোপাধ্যায় বংশের কোনো এক পূর্বপুরুষ এই মন্দির 3টি প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরটির নাম শম্ভুনাথ শিব মন্দির। একদুয়ারি এই মন্দিরটি পশ্চিমমুখী। প্রবেশ দরজাটির ওপরের অংশে সামান্য কিছু টেরাকোটার অলঙ্করণ লক্ষ্য করা যায়। উদ্ভিজ্জধর্মী আলপনার নকশা, 2টি হনুমান, 2টি প্রস্ফুটিত শতদল আর 12টি লিঙ্গ সহ প্রতীক শিব মন্দিরের চিত্র ফুটিয়ে তোলা হয়েছিল এখানে। তবে বর্তমানে নোনা লেগে বিনষ্ট হয়েছে প্রায় সবটাই। মন্দিরটির বাঁকানো কার্নিশের নিচে আর সামনের এই দেওয়ালের দুপাশে রয়েছে বেশ কয়েকটি প্রস্ফুটিত পদ্মের চিত্র। তবে জরা জীর্ণ এই মন্দিরটি বর্তমানে পরিত্যক্ত। এই শম্ভুনাথ শিব মন্দিরের বিপরীত দিকে রাস্তার অপর পাশে রয়েছে আরও 2টি শিব মন্দির। এই মন্দিরটির নাম কাশীনাথ শিব মন্দির। আটচালা রীতির এই শিব মন্দিরটিও পশ্চিমমুখী। একদুয়ারি এই মন্দিরটির সামনের দেওয়ালে পঙ্খের নকশায় ফুটিয়ে তোলা আছে 2টি টিয়া পাখি আর উদ্ভিজ্জধর্মী আলপনা। আর রয়েছে কয়েকটি প্রস্ফুটিত শতদল। লতাগুল্ম আর গাছের শুকনো ডালপালার ফাঁকফোকর দিয়ে মন্দিরটির ওপরের চারচালাটিতে একটি বৃষবাহন মহাদেবের মূর্তি নজরে পড়ে। ধনুকাকৃতি কার্নিশের নিচে একটি প্রতিষ্ঠা ফলক আছে দেবালয়টিতে। সেই লিপি অনুসারে 1710 শতাব্দে মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল। সামনের দেওয়ালের পঙ্খের অলঙ্করণগুলো অনেকটাই ভেঙে গেছে। তবে প্রবেশ দরজার দুপাশে 2 ভক্ত সাধুর পোড়ামাটির মূর্তিগুলো মোটামুটি ভালো অবস্থায় আছে এখনো। কাশীনাথ শিব মন্দিরের পাশে থাকা এই মন্দিরটির নাম রামেশ্বর শিব মন্দির। আটচালা শৈলীর এই মন্দিরটি উত্তরমুখী। কোনো প্রতিষ্ঠালিপি নেই মন্দির গাত্রে। একদুয়ারি এই মন্দিরটির প্রবেশ দরজার ওপরে পোড়ামাটির অলঙ্করণে উদ্ভিদধর্মী নকশা আর 2টি প্রস্ফুটিত পদ্মফুল লক্ষ্য করা যায়। এছাড়াও একটি মনুষ্য মূর্তি, 2টি টিয়া পাখি, 2টি হনুমান আর লিঙ্গ সহ 8টি প্রতীক শিবালয় রয়েছে মন্দিরের এই অংশের অলঙ্করণে। অর্ধচন্দ্রাকৃতি কার্নিশের নিচের সমান্তরাল এক সারি ছোট মাপের মূর্তি ফলকে উৎকীর্ণ রয়েছে ধনপতি সওদাগরের বাণিজ্য যাত্রা ও কমলে কামিনী দর্শন।
প্রায় ২৫০ বছরের প্রাচীন এই পুরাকীর্তিগুলো জনমানসের অগোচরে বাংলার ঐতিহ্য বহন করে চলেছে এখনো। মন্দির দর্শন শেষে আমরা আবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।